রাজা গণেশ এবং দনুজ মর্দন দেবের কাহিনী ১২০৪ সালে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলার হিন্দু ধর্মাবলম্বী বৃদ্ধ সেন রাজা লক্ষণ সেনের কাছ থেকে নদিয়া ছিনিয়ে নেয়ার মধ্য দিয়ে মুসলিম শাসনের যে নতুন সূর্যোদয় হয় তার অন্তিম পরিণতি আসে ব্রিটিশ রাজশক্তির উত্থানের মধ্য দিয়ে। এই সুদীর্ঘ সময়ে বিভিন্ন মুসলিম রাজবংশের উত্থান পতনের মধ্য দিয়েই শাসিত হয় বাংলা। এই মুসলিম শাসকদের মধ্যে কোনো কোনো শাসক পরাক্রমশালী দিল্লি সালতানাতের অধীনে থেকে শাসন করেছেন, আবার অনেকেই স্বাধীন সুলতান হিসেবে বংশ পরম্পরায় শাসন করেছেন পদ্মা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত এই ভূখণ্ডকে। বাংলার এই স্বাধীনতা ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। এই লম্বা সময়ে বাংলার শাসনভার কখনো হিন্দু রাজন্যবর্গের হাতে তেমন পড়েনি। এক্ষেত্রে ইতিহাসের পাতায় একজন হিন্দু রাজার নাম পাওয়া যায়, যিনি কিছু সময়ের জন্য হলেও বাংলাকে ব্রাহ্মণ্য শক্তির অধীনে নিয়ে আসেন। পরাক্রমশালী মুসলিম রাজশক্তির হাত থেকে প্রায় একক কৃতিত্বে রাজা গণেশ সমগ্র বাংলায় হিন্দু রাজত্বের প্রতিষ্ঠা করেন। মূলত বাংলার মুসলিম সুলতানদের বেশিরভাগই ছিলেন ধর্মনিরপেক্ষ। তারা তাদের রাজসভার উঁচু পদে যোগ্যতা সম্পন্ন হিন্দু ব্যক্তিদেরকে নিযুক্ত করেছিলেন। এই সমস্ত হিন্দু রাজপুরুষদের সবাই আক্ষরিক অর্থে মুসলিম সুলতানদের অনুগত ছিলেন না। তাদের অনেকেরই ভিনদেশী মুসলিম রাজশক্তির কবল থেকে পুনরায় বাংলায় হিন্দু শাসন ফিরিয়ে আনার উচ্চাভিলাষ ছিল। রাজা গণেশ এমনই একজন উচ্চাভিলাষী অমাত্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে। তিনি ইলিয়াস শাহী রাজবংশের হাত থেকে রাজসিংহাসন ছিনিয়ে নেন। তার উত্থান নিয়ে খুব বিশদ বিবরণ খুব একটা পাওয়া যায় না। ধারণা করা হয় তিনি বর্তমান বাংলাদেশের ঠাকুরগাঁয়ের ভাতুরিয়ার প্রাচীন জমিদার বংশের সন্তান ছিলেন। আবার অনেকের মতে তিনি দিনাজপুরের হাকিম তথা গভর্নর ছিলেন। পরবর্তীতে তিনি সুলতান গিয়াসউদ্দিনের উজির পদে নিয়োগ পেয়েছিলেন বলে মনে করা হয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাসাদ ষড়যন্ত্র ও দলীয় কোন্দল বিভিন্ন রাজবংশের পতন ডেকে নিয়ে আসে। বাংলার সুলতানের দরবারে আমির ওমরাদের এই রেষারেষির সূচনা হয় মূলত সুলতান সিকান্দর শাহের সময় থেকে, যিনি গিয়াসউদ্দিন আজম শাহের পিতা ছিলেন। এর চূড়ান্ত পর্যায়ে ও বিমাতার ষড়যন্ত্রে পিতা পুত্রের যুদ্ধ সংগঠিত হয় এবং সিকান্দর শাহ মৃত্যুবরণ করেন। মসনদে আরোহণ করেন তার বিজয়ী পুত্র গিয়াসউদ্দিন। তার দরবারে রাজা গণেশ উচ্চপদ লাভ করেন। এর পাশাপাশি এ সময় তিনি রাজনৈতিক প্রতিপত্তি অর্জন করেন। রাজা গণেশের এই উত্থানকে অনেকেই ভালো চোখে দেখলেন না। তার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আজ করতে পেরেছিলেন সে সময়কার বিখ্যাত সুফি হজরত মুজাফফর শামস বলখি। তিনি কুরআন হাদিসের শিক্ষা অনুযায়ী সুলতান গিয়াসউদ্দিনকে সতর্ক করেছিলেন হিন্দু রাজমাত্যদের বেশি প্রশ্রয় না দিতে। কিন্তু ততদিনে দেরি হয়ে গিয়েছিল। কেন্দ্রের আমির ওমরাদের অনৈক্যের সুযোগে অনেকটাই মাথাচাড়া দিয়ে ওঠেন গণেশ। সুযোগ বুঝে সুলতানকে হত্যা করান তিনি। এর জন্য যে রাজা গণেশের উচ্চাভিলাষী শুধু দায়ী ছিল তা নয়। ধারণা করা হয় রাজত্বের শেষ দিকে এসে সুলতান গিয়াসউদ্দিন কিছু ভ্রান্ত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে কিছুটা বেকায়দা অবস্থায় ছিলেন। যদিও তিনি ইলিয়াস শাহী বংশের অন্যতম যোগ্য সুলতান ছিলেন। রাজা গণেশ এ সময়ের সুযোগের সদ্ব্যবহার করেন। তার কূট চালে কোনো এক গোলমালে মৃত্যুবরণ করেন সুলতান গিয়াসউদ্দিন। সিংহাসনে আরোহণ করেন তার পুত্র সাইফুদ্দিন হামজা শাহ। কিন্তু প্রকৃত ক্ষমতা কুক্ষিগত করে রাখেন দরবারের অন্যতম উজির গণেশ। হামজা শাহ সুলতান উস সালাতিন বা সুলতানদের সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। তিনি নানা গুণে গুণান্বিত যোগ্য সুলতান ছিলেন। কিন্তু প্রায় ২ বছরের মধ্যে তিনি নিজ কৃতদাস শিহাবুদ্দিন কর্তৃক নিহত হন। অধিকাংশ মত অনুযায়ী এই ঘটনারও মূলে ছিলেন গণেশ। এর মধ্য দিয়ে শিহাবুদ্দিন সুলতান হন নামে মাত্র, আর মূল ক্ষমতা থেকে যায় গণেশের হাতে। শিহাবুদ্দিন মসনদে বসেন শিহাবুদ্দিন বায়েজিদ শাহ নামে। তিনি প্রায় ৩ বছরের মতো শাসন করেছিলেন। ধারণা করা হয় গণেশের প্রভাব থেকে বের হতে চাওয়ার জন্যেই গণেশ তাকে আক্রমণ করে পরাজিত ও হত্যা করেন। এর ফলে গণেশের সামনে কার্যত আর কোনো বাধা থাকল না। এর পরবর্তী অবস্থা বেশ অস্পষ্ট। বায়েজিদ শাহের রাজত্বের শেষের দিকের কিছু মুদ্রা পাওয়া যায়, যা আলাউদ্দিন ফিরোজ শাহের নামাঙ্কিত।
ধারণা করা হয় তিনি বায়জিদ শাহের পুত্র ছিলেন এবং পিতার মৃত্যুর পর মসনদ পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও গণেশের কাছে পরাজিত করেন। এরপর গণেশ নিজেই মসনদে আসীন হন দনুজ মর্দন দেব নামে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে রাজা গণেশের মসনদ প্রাপ্তিতে দরবারের আমির ওমরাহদের অন্তকোন্দল উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। রাজা গণেশের মসনদ দখলে তাদের বোধোদয় হলেও তাদের তখন কিছুই করার ছিল না। তারা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলার সীমান্তবর্তী হিন্দু রাজ্যগুলো রাজা গণেশের মিত্র ছিল, কারণ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার রাজত্বের শেষ সময়ে বাংলার প্রতিবেশী কামরূপ, কামতা ও উড়িষ্যায় ব্যর্থ সামরিক অভিযান চালিয়েছিলেন। কামতা রাজ যখন অহোম রাজ কর্তৃক আক্রান্ত হন, তখন সুযোগ বুঝে গৌড়ের সুলতান কামতা আক্রমণ করেন। তখন কামতা রাজ সুইয় কন্যার সাথে অহোম রাজের বিবাহ দিয়ে মিত্রতা স্থাপন করে যৌথ বাহিনী গঠন করে সুলতান গিয়াসউদ্দিনের সেনাবাহিনীকে প্রতিরোধ করেন। তাছাড়া সমসাময়িক কবি বিদ্যাপতির বর্ণনায় পাওয়া যায় যে তার পৃষ্ঠপোষক রাজা শিব সিংহ সুলতান গিয়াসউদ্দিনকে পরাজিত করেছেন। যদিও এটা সত্যি অবিশ্বাস্য যে গৌড় তথা প্রায় সমগ্র বাংলার সুলতানকে রাজা শিবসিংহের মতো ক্ষুদ্র নরপতি পরাস্ত করেছেন। এই রাজা শিবসিংহের সাথে রাজা গণেশের মিত্রতা ছিল এবং ধারণা করা হয় রাজা গণেশের উত্থানের পেছনে তারও ভূমিকা ছিল। রাজা গণেশ মসনদে আসীন হয়ে হিন্দু শক্তির হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে সচেষ্ট হন এবং মুসলমানদের উপর দমন পীড়ন চালান। সুফি দরবেশরাও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন। তখন বৃদ্ধ সুফি নূর কুতুব আলম প্রতিবেশী মুসলিম শাসক জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীকে বাংলা আক্রমণের আমন্ত্রণ জানান এবং রাজা গণেশকে উৎখাতের আহ্বান জানান। ইব্রাহিম শর্কী এক বিরাট সৈন্যদল নিয়ে বাংলা আক্রমণ করেন। ফলশ্রুতিতে রাজা গণেশ ভীত হয়ে ওঠেন। তিনি নিজের ১২ বছরের নাবালক পুত্র যদুসেনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে সিংহাসনে বসানোর প্রস্তাব করেন হজরত নূর কুতুব আলমকে। মূলত এটা ছিল তার একটি রাজনৈতিক চাল। হজরত নূর কুতুব আলম দেখলেন সিংহাসনে একজন মুসলিম আসীন হবেন। তখন তিনি ভাবলেন যে এখন হয়তো মুসলিমদের উপর নিপীড়নের অবসান ঘটবে। তিনি সরল বিশ্বাসে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং ইব্রাহিম শর্কীকে নিজ রাজ্যে ফিরে যেতে বলেন। কিন্তু অচিরেই তার এই ভুল ভেঙে যায়। তিনি বুঝতে পারলেন যে অবস্থা অপরিবর্তিত ও মূল ক্ষমতা রাজা গণেশের হাতেই রয়েছে। এইভাবে যদু প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন। হজরতের ইন্তেকালের পর গণেশ যদুকে আবার শুদ্ধি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মে ফেরত আনলেন ও নিজে পুনরায় মসনদে বসেন। এরপর তিনি প্রায় ১৪ মাস রাজত্ব করেন। এ সময়ে নিজ পুত্র যদুকে কারাবন্দী করে রাখেন। পরবর্তীতে যদু কারাগার থেকে পালিয়ে গিয়ে পিতাকে হত্যার ব্যবস্থা করেন। এরপর সিংহাসনে বসেন রাজা গণেশের কনিষ্ঠ পুত্র মহেন্দ্রদেব। দরবারের আমিরদের সমর্থনের অভাবে যদু প্রথমেই সিংহাসনে বসেননি। এর মধ্যে তিনি ইসলাম ধর্মে আবার ফিরে আসেন এবং মহেন্দ্রদেবের প্রায় ২ মাসের সংক্ষিপ্ত শাসনের অবসান ঘটিয়ে নিজেই সিংহাসনে বসেন। ইতোমধ্যে দরবারে তার অনেক অনুসারীও জুটে যায়। যদু বাংলার মসনদে বসেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে। এইভাবে রাজা গণেশের সংক্ষিপ্ত হিন্দু শাসনামলের অবসান ঘটে তারই ধর্মান্তরিত পুত্রের দ্বারা। সুলতান জালালউদ্দিন ছিলেন নানা গুণের অধিকারী তথা বাংলা সালতানাতের অন্যতম শ্রেষ্ঠ সুলতান। রাজা গণেশ নিঃসন্দেহে মধ্যযুগের ব্যতিক্রমী এক চরিত্র। সুপ্রতিষ্ঠিত মুসলিম শাসকদের কাছ থেকে কিছু সময়ের জন্য যিনি রাজক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন। এটাকেই তার কৃতিত্ব হিসেবে বিবেচনা করা যেতে পারে। ভাগ্যের পরিহাসে তার পরবর্তী প্রজন্ম আবার মুসলিম ধারায় ফিরে গিয়েছিল। রাজনীতি কূটনীতিতে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। পাশাপাশি ছলনা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় শীর্ষে আরোহণ করেছিলেন। অনেকের মতে তিনি কেবল মুসলমান সুফি দরবেশদের প্রতিই কঠোর ছিলেন, কিন্তু সাধারণ মুসলমান প্রজাদের প্রতি কোনো অত্যাচার করেননি, যার জন্য মুসলমানদের মধ্যে নাকি তার জনপ্রিয়তাও ছিল। তাই বলা চলে যে মধ্যযুগে বাংলার সুলতানি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলেন রাজা গণেশ দনুজমর্দন দেব।